কি কওমি কি আলিয়া, সমস্ত দলের মুসলমান, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আল্লাহর দ্বীনের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য। এই ক্ষেত্রে এখন যারা দ্বন্দ্ব সৃষ্টি করবে বুঝবেন তারা পারচেজ হয়ে গেছে। মুনাফিকরা দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা কাফেরের মতো শক্ত পাথর হয়ে পুরা কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু দিন, কিছু বদ্দিন, কিছু ইমানদারি, কিছু নাফরমানি। এটা মুসলিমের চরিত্র না, এটা নির্ভেজাল মুনাফিকের চরিত্র। সেই মুনাফিকি থেকে নিজকে মুক্ত করে পরিপূর্ণ ইসলামে যদি ঢুকতে পারি, আল্লাহর পবিত্র সত্তার কসম, গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানের পায়ের তলায় চলে আসবে। আমাদের কাজ এটা নয় যে আমরা মার খাবো, আমাদের কাজ এটা নয় আমরা বিজাতির অনুসরণ করব। আমাদেরকে সবাই অনুসরণ করবে, আমরা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব দিব, ঠিক কিনা বলেন? আজ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, বাতিলের হাতে আমাদের মার খেতে হচ্ছে, ঠিক কিনা বলেন? বেঈমানের রক্তচক্ষু দেখতে হচ্ছে, আর আমরা আমাদের ইজ্জত ও সম্মান থেকে দূরে সরে পড়ে গিয়েছি। আবার ফিরে তাকাও মুসলমান আল্লাহর কোরআনের দিকে, আমার রাসূলুল্লাহ শরীয়তকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। সারা দুনিয়ার তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকরা পালাবার সুযোগ খুঁজে পাবে না। এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। আরব বিশ্ববাদ দিলে সারা দুনিয়া এত মসজিদ নাই বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা নাই বাংলাদেশের যত মাদ্রাসা, কোরআন কারীমের এত মাহফিল কোথাও হয় না বাংলাদেশে যত হয়। লক্ষ লক্ষ মসজিদের আজানের ধ্বনি, মাদ্রাসায় পুষ্পের মতো কমল, কচি কাঁচা বাচ্চার মুখে কোরআনের তেলাওয়াত। সমগ্র বাংলাদেশে মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হবার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদরে বাংলাদেশকে ঢেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ বেঁচেছে, জনগণ বেঁচেছে, সরকার বেঁচেছে, ঠিক কিনা বলে? সোনার বাংলার মানুষ 47 ব্রিটিশ খেদাও আন্দোলনে রক্ত দিয়েছে, 52 সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে, 71 সালে দেশের স্বাধীনতার দাবি আদায়ে রক্ত দিয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের অধিকারকে রক্ষায় বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মুসলমান আরেকবার রক্ত দিতে প্রস্তুতি নিতে হবে প্রয়োজনে। এই মুহূর্তে বাংলাদেশ এতটা ক্রান্তিকাল অতিক্রম করছে, এখন আর টুপি নিয়ে ঝগড়ার সময় নেই, জুব্বা নিয়ে ঝগড়ার সময় নেই। আগে ঘর বাঁচাও, তারপর ভাই ভাই ঝগড়া আগেও করছি, সামনে করা যাবে, কি বলেন? একটি ঘরে 5টি ভাই যদি থাকে, ঝগড়া থাকে, শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, ভাইরা ঝগড়া করে না, শত্রু দমন করে। করোনার ভ্যাকসিন তা তো মোটে ঢুকছে, এখন এটা ট্রায়াল হবে, ট্রায়াল। তবে ভুলেও ভারত থেকে যে ভ্যাকসিন আসছে এটা আমাদের লাগানো উচিত হবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট বলে দিয়েছে, করোনা ভ্যাকসিন উইল নট অ্যাভেল টু এভরিওয়ান বিফোর এন্ড অফ 2022। মাহফিল বন্ধ, তো চুলকানি উঠছে কেন? কনসার্ট বন্ধ করো, বৈশাখী মেলা বন্ধ করো, বিশ্ব ভালোবাসা দিবস নামের বেহায়া দিবস বন্ধ করো, বৈশাখী মেলার নামে হিন্দুয়ানি চরিত্রে মঙ্গল যাত্রা, শোভাযাত্রা বন্ধ করো, অপসংস্কৃতি বন্ধ করো। কাজ পাও না, আলেম ওলামা দেখলেই জলাতঙ্ক উঠে। ওয়াজ মাহফিলের আওয়াজ কানে গেলেই মনে হয় ওদের ভিতরে আগুন জ্বলে। নাস্তিকদের মাথায় আপারিষ্ট, এই যে এখানে যে মাল আছে ওটা অনেক উপকারী, গরুর গোবর, গোবর খেতে দিবেন, সার হবে, ফসল হবে। আর ওদের মাথায় যা আছে মাল, ওইটা কোনো কাজের না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر
النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله زبان کھلے پڑھن اللہم صلی علی مولانا محمد وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ مدینے کی ہوا سے جنتی بو آتی ہے
खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली समय कत मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि। जनाब सदर महफिल मोहम्मद मामूनुर रशीद चौधरी बारकल्लाहु फी उम्रिही, हज़रात उलमाए किराम, আমার প্রাণ প্রিয় তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে করোনার এই চরম ক্রান্তিকালে যারা এখানে এসেছেন বসেছেন শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণে, তাদের সকলকে আমি হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের গভীর থেকে প্রশস্ত মনে আর দরাজ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, নিশ্চয় আপনারা সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু দেরিতে এসেছি, অত্যন্ত দুঃখিত, এবং আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। হয়তোবা আপনারা কষ্ট পেয়েছেন কিনা আমি জানি না, তবে না পাওয়ারই কথা, কারণ আগের আলোচক নিশ্চয়ই সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছে। কোরআন সুন্নাহ ভিত্তিক যা শুনেছি আল্লাহ পাক যেন তার উপর আমল করার তৌফিক দান করে। আর যদি কোনো ভুল বক্তব্য হয়ে থাকে ইচ্ছায় বা অনিচ্ছায়, আল্লাহ পাক যেন মেহেরবানি করে স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে ২০৮ এবং ৯ দুটো আয়াত। কয়টি আয়াত? কোন সূরা? ২০৮, ২০৯। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, আকীদাকে দুরুস্ত করার জন্য এবং ইহকালীন কল্যাণময় জীবন ও পরকালের মুক্তি খোঁজার জন্য কিছু কথা শুনব। যদি আল্লাহ পাক তৌফিক ভিক্ষা দান করেন আমাকে আপনাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা এখানে কেন এসেছি? শীতের রাতে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নেই, এসেছি আল্লাহ ও তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা?
আজকে একটি ক্ষুদ্র মহল থেকে কথা উঠতেছে মাহফিল করে কি লাভ, মাহফিল বন্ধ করা যায় কিনা এইরকম একটি অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি ক্ষুদ্র দল আছে না, সংশয়বাদী, জড়বাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, ইহজাগতিক, পরকালে অবিশ্বাসী, কিছুই বুঝলেন না, বুঝবেন যাদেরকে আপনারা বলেন নাস্তিক। এদের সংখ্যা বাংলাদেশে খুব কম। এরা বিভিন্নভাবে লাইভ শোতে, টিভির প্রোগ্রামে কথা তুলতে চাচ্ছে, গভর্নমেন্টকে বিভ্রান্ত করার জন্য মাহফিলগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। নজবিলা বলে। কিন্তু আমার বিশ্বাস সরকারের মধ্যে কিছু মাথাওয়ালা লোকও তো আছে। এই বদ্ধ পাগল নাস্তিকদের কথায় তো আর সরকার এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিবে না। আর যদি নেয় তো ধ্বংস হবে দেশ, জাতি, সরকার সব। ঠিক কিনা? মাহফিল করলে কি লাভ? কোরআনের মাহফিল করলে ব্যক্তির কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। কোরআনের মাহফিল যত হবে দেশ, জাতি ও রাষ্ট্রের উন্নতি তত হবে। বরকত, রহমত, সমৃদ্ধি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ব্যক্তির কল্যাণ কি মাহফিলে? ব্যক্তির কল্যাণ হলো কোরআনের মাহফিলে যতক্ষণ বান্দা বসে তার ইমানের নূর বাড়তে থাকে। সহিহ আল বুখারী প্রথম খণ্ডে কিতাবুল ইমানে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তারজামাতুল বাব কায়েম করতে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য তুলে ধরেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র বিশিষ্ট তাবি আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস আলোচনা করি, জিকির ফিকির করি, ইমানটাকে বাড়াই। কোরআন হাদিস করলে, কোরআন হাদিসের মাজলিসে বসলে, শুনলে, আমল তো পরে, শুধু কোরআন হাদিসের মাহফিলে বসে সামান্য জিকির ফিকির করলে ইমানের নূর বাড়তে থাকে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। লাভ আছে না নাই? মাহফিল বন্ধ তো চুলকানি উঠছে কেন? কনসার্ট বন্ধ করো, বৈশাখী মেলা বন্ধ করো, বিশ্ব ভালোবাসা দিবস নামের বেহায়া দিবস বন্ধ করো, বৈশাখী মেলার নামে হিন্দুয়ানি চরিত্রে মঙ্গল যাত্রা, শোভাযাত্রা বন্ধ করো, অপসংস্কৃতি বন্ধ করো। কাজ পাও না? আলেম ওলামা দেখলে জলাতঙ্ক উঠে। ঠিক কিনা? ওয়াজ মাহফিলের আওয়াজ কানে গেলেই মনে হয় ওদের ভিতরে আগুন জ্বলে। তা মাহফিল করলে ব্যক্তির কল্যাণ। কার কল্যাণ? দুই, আল্লাহর কোরআন থেকে যখন কথা হয়, সেই কথা মানুষ যখন শোনে, তাদের চরিত্র সংশোধন হয়, নৈতিক অবক্ষয় থেকে বাঁচে, খারাপ কাজগুলো তারা ছেড়ে দেয়, ভালো কাজে উৎসাহী হয়, সমাজ ঠিক হয়। সমাজ যখন ঠিক হয়, রাষ্ট্রটাও ঠিক হয়ে যায়। ঠিক কিনা? ব্যক্তির কল্যাণ, সমাজের কল্যাণ। এবার আসেন রাষ্ট্রের কল্যাণ। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওখানে ঈমান বাড়ে, আর মানুষ যখন বিদায় নিয়ে মুনাজাত করে তখন তওবা হয়। যেই জনপদে ঈমানদারের সংখ্যা বাড়ে আর আল্লাহর কাছে আত্মসমর্পণকারী তওবাকারীর সংখ্যা বাড়ে, সেই জনপদে, সেই দেশে আল্লাহ পাক বরকতের দরজা খুলে দেন। এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন। যদি জনপদ সমূহের মানুষ ঈমান আনয়ন করত এবং ওয়াত্তাকাবানি তাবু, তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। মাহফিল মানি ঈমানদার বাড়ে। মাহফিল মানি শেষ মুনাজাত না, বিদায় মুনাজাতে তওবা হয়, মানুষ কান্না করে। এই ঈমানদারের সংখ্যা যখন দেশে বাড়ে, তওবাকারীর সংখ্যা বাড়ে, আকাশ ও জমিনের রহমতের দরজা খুলতে থাকে। তাহলে বাংলাদেশে মাহফিল দরকার আছে না না?
আছে? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আসল শত্রু, বাংলাদেশের ক্ষতি চায়, ঠিক কিনা? আমি এবছর আমার বক্তব্যে বলে যাচ্ছি, করোনার অদৃশ্য বোমার আঘাতে সারা দুনিয়া বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের মতো দেশ পরাশক্তি হয়ে গেছে ধরাশক্তি। দেখেন না, প্রেসিডেন্ট নির্বাচনের পরে ক্ষমতার পালা বদলের বেলায় ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী, ক্যাপিটাল হিলে লাগছে মারামারি। এত নোংরা মারামারি আমাদের ঢাকার গুলিস্তানে হইতো আগে। সেই মারামারিতে জায়গায় 4 জন শেষ, ঠিক কিনা? করোনায় তাদের অর্থনীতি বিপর্যস্ত, সেজন্য মাথাগুলো এখন আর ঠিক নাই, পাগলামি শুরু করছে। আমাদের চেয়ে বেশি এখন তারা হয়ে গেছে অগণতান্ত্রিক, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী। আমরা কেন বেঁচে গেলাম? চিকিৎসা বিজ্ঞান দিয়া। চিকিৎসা যা আছে বাংলাদেশে ও তো থার্ড ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। রুগী হাসপাতাল গেলে আধা মরা, গেলে পুরা মরা। চিকিৎসা আমাদের এই হলো অগ্রগতি, ঠিক কিনা? করোনার ভ্যাকসিন তা তো মোটে ঢুকছে না, এখন এটা ট্রায়াল হবে, ট্রায়াল। কয়জন মরে কয়জন বাঁচে এটা ভালোই এখনো বোঝা যাচ্ছে না, দেখা যাক। তবে ভুলেও ভারত থেকে যে ভ্যাকসিন আসছে এটা আমাদের লাগানো উচিত হবে না, বুঝতে পারছেন? পৃথিবীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট বলে দিয়েছে, করোনা ভ্যাকসিন উইল নট অ্যাভেল টু এভরিওয়ান বিফোর এন্ড অফ 2022। 2022 সালের আগে প্রতিটি মানুষের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছবে না। ধনীরা পাবে, গরিবরা মরবে। আমরা গরিব বাঙালি বাঁচলাম কেন? যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে 7 থেকে 8 লক্ষ মানুষ মারা যাবে, একটি বছর হয়ে গেল 8,000 মানুষও বাংলাদেশে মরে নাই। তার একমাত্র কারণ হচ্ছে কোরআনের মাহফিলের কারণে। আরব বিশ্ববাদ দিলে সারা দুনিয়া এত মসজিদ নাই বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা নাই বাংলাদেশের যত মাদ্রাসা, কোরআন কারীমের এত মাহফিল কোথাও হয় না বাংলাদেশে যত হয়। লক্ষ লক্ষ মসজিদের আজানের ধ্বনি, মাদ্রাসায় পুষ্পের মতো কমল, কচি কাঁচা বাচ্চার মুখে কোরআনের তেলাওয়াত। সমগ্র বাংলাদেশে মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হবার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদরে বাংলাদেশকে ঢেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ বেঁচেছে, জনগণ বেঁচেছে, সরকার বেঁচেছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মাহফিল যত বেশি হবে ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ বাড়বে। তাহলে আমি বিনয়ের সাথে গভর্নমেন্টকে অনুরোধ করব, সমস্ত মাহফিলের অনুমতিগুলো দিয়ে দিন, নাইট ক্লাব আর মদের বারগুলো বন্ধ করে দেন। বাংলাদেশ আরো রহমত পাবে, আরো বরকত পাবে, ঠিক কিনা? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জামে মসজিদের কমিটিকে, স্থানীয় প্রশাসনকে, যারা এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কোরআনের পক্ষে যে ব্যক্তি থাকবে, দল কি তার আমার দেখার দরকার নেই, সে আমার ভাই, আমি তাকে আলিঙ্গন করব, তার ইহকাল পরকালের কল্যাণ কামনা করব, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, এই যে আসলেন, বসলেন, আল্লাহর কোরআনের কথা শুনছেন, এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বেজার শুধু শয়তান। বেজার কে? এখন শয়তান যে বেজার, শয়তানের একটা কাজ এখন সে করবে। মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা, আমরা শয়তানকে সুযোগ দিব না। আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত তামান, আল্লাহ পাক কবুল করুন। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনগণকে সম্বোধন করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা অভিশপ্ত শয়তানের পদাঙ্ক নিশানা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। فإن زللتم من بعد ما جاءتكم البينات, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুস্পষ্ট কোরআন, যা আল্লাহর বায়্যিনাত, নিদর্শন, উজ্জ্বল প্রমাণ, তা এসে যাওয়ার পর যদি তোমরা বিচ্যুত হও ইসলাম থেকে, সত্য থেকে, ফা'লামু, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে মুমিনগণকে বলেছেন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তো এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে মুমিন হওয়ার পরও ইসলামে প্রবেশ আংশিক হতে পারে, পুরাপুরি হতে পারে। বোঝা যায় কিনা? আল্লাহ ডাক দিয়েছেন কাফেরদেরকে না মুমিনদেরকে? মুমিনদেরকে। মুমিনগণ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান আনার পর, মুমিন হওয়ার পর ইসলামে প্রবেশটা আংশিক হতে পারে, পুরাপুরি হতে পারে। আগে ঈমান, তারপর ইসলাম। ঈমান আনার পরে মুমিন, তারপরে ইসলামে প্রবেশ করে পরিপূর্ণ মুসলিম। সুবহানাল্লাহ। আগে কি? ঈমান। আগে কি? তার প্রকৃষ্ট একটু উদাহরণ আমি দিচ্ছি কোরআন কারীম থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের ঘটনা কোরআন কারীমে তুলে ধরেছেন। ওনার বাড়ি ছিল বর্তমান ইরাকের বাবেল নগরীতে। ইতিহাসে যার নাম বর্তমানে বেবিলন। কি নাম? এটা বাবেল। শহরটার নাম কি? বাবেল। আর সে দেশের স্বৈর শাসক ছিল ইতিহাসের নিকৃষ্ট কুখ্যাত শাসক নমরুদ। বলেন লানাতুল্লাহি আলাইহি। বাবেলে ছিল তার বাড়ি, যেখানে তার বসবাস ছিল হযরত ইব্রাহিমের। ওই জনপদের মানুষ ছিল প্রকৃতি পূজারী। তারা আকাশের পূজা করত, নক্ষত্রের পূজা করত, সূর্যের পূজা, চাঁদের পূজা, মূর্তির পূজা, আর করত আগুনের পূজা। তারা ছিল জড়বাদী, প্রকৃতি পূজারী। কথা বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বালক থেকে বালেক হলেন, বালক থেকে বালেক, একদিন তিনি
মাগরিব নামাজের কিছুক্ষণ পর, মাগরিবের সময় পার হয়ে গেছে, অসংখ্য মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী উপস্থিত, জড়বাদীরা। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, সেটা মাগরিবের সময়, দিনের শেষ, রাতের আগমন যখন ঘটল, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখতে পেলেন। মূর্তি পূজারী, প্রকৃতি পূজারীরা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদের আলোতে যখন নক্ষত্র ম্লান হয়ে গেল, তিনি বললেন, খয়েঞ্চু, অন্যের কাছে যার ক্ষমতা হ্রাস পায়, লোপ পায়, এরকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব বলে মানতে পারি না। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। তারপরে তিনি দেখলেন চাঁদকে। চাঁদ দেখে বললেন, চাঁদ আমার রব, এটা আমার রব। চাঁদ যখন ধীরে ধীরে ক্ষয়লেন, এই চাঁদও রব হতে পারে না, চাঁদও রব হতে পারে। রাতের শেষ, সূর্য উদিত হলো। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন সমুজ্জ্বল সূর্যকে দেখলেন, দেখে বললেন, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। এখানে একটি সূক্ষ্ম ব্যাখ্যা আছে। যদি অর্থ না বুঝেন, এরকম ধারণা আসতে পারে, হযরত ইব্রাহিম যখন নক্ষত্রকে কিছু সময়ের জন্য রব মানলেন, তখন তো শিরক করেছেন। কথা বলেন। চাঁদকে রব মেনেছেন, তখনও তো শিরক হয়েছে। সূর্যকে রব মনে করেছেন, তখনও কি শিরক হয়েছে? এইরকম ধারণা আসতে পারে কিনা বলেন? অর্থ না বুঝলে না। মনে রাখবেন, আল্লাহর কোন নবী নবুয়ত পাওয়ার আগে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনার মতো কোন গুনাহ করেন নাই। ইসমতে আম্বিয়ার বিশ্বাস হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক বিশ্বাস। নবীগণ নিষ্পাপ, নবীগণ জন্মের পর থেকে বিদায় নেবার আগ পর্যন্ত ছিলেন নিষ্পাপ, যা আমাদের আকীদার কিতাবে স্পষ্ট এসেছে। আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, আল্লাহর প্রেরিত সব নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। আকীদার অন্য কিতাবে এসেছে, আকায়েদ নাসাফিতে, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। জন্মসূত্রে সমস্ত নবীগণ, কবিরা তো দূরে থাক, সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিলেন। নবুয়ত পাওয়ার পরেও নবুয়ত পাওয়া। এখন প্রশ্ন তো আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য তারকাকে রব বলছেন, চাঁদকে বলেছেন, সূর্যকে বলেছেন, তখন কি শিরক করছেন? আকীদা নষ্ট করবেন না। বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতগুলোর তাফসীরে লিখেছেন, হযরত ইব্রাহিম নক্ষত্র দেখে যখন বলেছেন, হাদা রব্বি, নক্ষত্র এটা আমার রব, এটা নিজের কথা বলেন নাই, জড় পূজারীদেরকে বলেছেন, হাজা রব্বি আলা জামিকুম, হে মূর্তি পূজারীরা, জড় পূজারীরা, তোমাদের ধারণায় এটা আমার রব। কারণ তাদের মধ্যে কেউ কেউ নক্ষত্রের পূজা করত। যখন তিনি চাঁদকে বলেছেন হাদা রাব্বি, এটা তার বিশ্বাস ছিল না। তিনি মূর্তি পূজারীদেরকে বললেন, হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের কারো মতে এটা আমার রব। সূর্যকে যখন বলেছেন হাদা রাব্বি, এটা তার বিশ্বাস ছিল না। আলা জামিকুম, মুশরিকরা তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, এবার তিনি তার ঈমানটাকে প্রকাশ করলেন।
আর বললেন, নক্ষত্র চন্দ্র সূর্য কেউ রব হতে পারে না, শোনো রবকে, আমার ঈমান কি শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজে তো প্রতিদিন পড়েন, অর্থ তো বুঝেন না, আর বুঝে তো নামাজ পড়েন না, সেজন্য তো আমাদের দেশের লোক নামাজও পড়ে চুরিও করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে শিরক করে, ঠিক কিনা? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকরা এই চাঁদ, এই নক্ষত্র, এই সূর্য একটাও রব না, আমি মুখাপেক্ষী হচ্ছি সেই মহান সত্তার যিনি চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ ও জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন আপন কুদরতে। মহান আল্লাহ তাআলা হলেন একমাত্র রব, আমার তোমার সবার। ঈমান প্রকাশ করলেন কি? আমার ভাইরা, যে মাত্র ঈমানের প্রকাশ তিনি করলেন, আমি আগে আপনাদের বলেছি আগে ঈমান তারপরে ইসলাম। কথা বুঝুন, আগে ঈমান তারপরে ইসলাম। তো প্রশ্ন আসে না, ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস তুলে ধরলেন। আর ইসলাম কি? ইসলাম শব্দটার উৎপত্তি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কাবীরে দ্বিতীয় খণ্ডে এই আয়াতের তাফসীরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ইসলাম শব্দটার উৎপত্তি সিলমুন ধাতু থেকে, সালিমা ইয়াসলামু সিলমুন, এর অর্থ হচ্ছে বাহ্যিক আনুগত্য। এটা কি? বাহ্যিক আনুগত্য। আমাদের দেশে দেখবেন কিছু নেতারা ওয়াজ করে, ওনারা বলে ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি। আফসোস, উলামায়ে কেরাম 12 বছর 14 বছর মাদ্রাসায় ডাল খাইয়া ভাত খাইয়া জীবনটা তেজপাতা মানে আলেম হয়, ওনারা কোরআন হাদিস বুঝে না। আর আমার দেশের বুদ্ধিজীবীরা কোরআন হাদিস বুঝে গেছে। কি যে বুঝে দেখছেন তো, দেখছেন না? আপনারা কি ভাই সাহেব ঘুমাচ্ছেন নাকি? কবরস্থান তো আশেপাশে নাই, তো মুর্দার সোহবত লাগছে তো আপনাদের। আরে জবানটা খুলে বলেন না, তারা যে কি বুঝে দেখছেন না? এই বুঝা বুঝে। প্রিয় ভাই বন্ধুগণ, বলে ইসলাম অর্থ শান্তি। কোন অভিধানে তাফসীরে এটা লেখা হয় না ইসলাম অর্থ শান্তি, কারণ ইসলাম শব্দের উৎপত্তি সিলমুন থেকে, আর সিলমুন হচ্ছে আনুগত্য। ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন, কালেমাকে স্বীকার করে বিশ্বাস করে যখন আপনি আল্লাহর আনুগত্য বরণ করে নেবেন, এটা ইসলাম, আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন। এটার নাম কি? ইসলাম। এটার নাম কি? ইসলাম। শর্ত কি? আগে ঈমান। আগে কি? ঈমান দেখা যায় না, ঈমানের সম্পর্ক মনের সাথে। ইসলাম অনুভব করা যায়। ঈমান আনার পর বান্দা যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, গুনাহ ছাড়ে, এটার নাম ইসলাম। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের সমস্ত হুকুমকে মস্তক পেতে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আগে কি? ঈমান। ঈমান এনে আপনি মুমিন, তারপর কোরআন হাদিসের সমস্ত হুকুমকে আনুগত্যের সাথে বরণ করে নেবেন, এটা ইসলাম। তাহলে ইসলাম অর্থ কি? শান্তি না আনুগত্য? তবে ঈমান আনার পরে যখন মানুষ আল্লাহ তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করবে, তাতেই তো দুনিয়ায় শান্তি, আখেরাতে শান্তি। সেই অর্থে ইসলাম অর্থ শান্তি। ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে? এক কথায় বলার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম প্রকাশ করলেন কিসের বলেন তো ভাই? ঈমান।
আপন জাতিকে প্রথম কি শিখালেন? ইসলাম না ঈমান? জোরে বলেন। এবার শুরু হবে ইসলাম। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে এবার হুকুম চলে আসলো। বিশ্বাস হলো ঈমান, আর হুকুম মানা, নিষেধ ছাড়া ওইটা ইসলাম। ইব্রাহিমের উপর হুকুম আসলো, ইব্রাহিম তুমি আমাকে চিনতে পেরেছো, তাতেই চলবে না, তোমার জাতিকে শিরকের মতো অপরাধ থেকে রক্ষা করো। এবার শুরু হলো ইসলাম। সুবহানাল্লাহ। শুরু হলো কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো সূরা আম্বিয়ার 50 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি তার বংশধর, তার পিতা মানে চাচা, অন্যান্যদেরকে ডাক দিয়ে বলল, এই যে তোমরা মূর্তিগুলো বানায়া, প্রতিচ্ছবি নির্মাণ করে, প্রতিকৃতি নির্মাণ করে, প্রতিমা নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করি, এগুলো কি? হাতে বানাইছো, এগুলো নিজেরা তৈরি করছো, এগুলো তো খোদা না, খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করো কেন? হুকুম কার ছিল? প্রথম কিসের প্রকাশ করছেন? মাশাআল্লাহ, আলোচনা বুঝতেছেন। ঈমান। তারপর প্রকাশ করলেন জাতিকে প্রথম দাওয়াত দিলেন কিসের? ঈমানের। তারপর দাওয়াত দিলেন কিসের? সুবহানাল্লাহ। জাতি জবাব দিল, ক্বালা লাকাদ কুনতুম আনতুম, তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা বাপ-দাদাকে দেখছি এগুলোর পূজা করত, তাদের চেতনায় আমরাও চেতনা সমৃদ্ধ হয়ে আমরাও ইবাদত করি। তারা দোহাই দিছে চেতনার। কিসের দোহাই দিছে? চেতনা। আর কোন দলিল নাই। মূর্তি পূজার পক্ষে আর কোন দলিল নাই। হযরত ইব্রাহিম এবার প্রতিবাদ করলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা, তোমাদের পিতামহ যারাই এই শিরক করছো আল্লাহকে বাদ দিয়া, সব তোমরা স্পষ্ট গুমরাহিতে আছো। আমার ভাইরা, আল্লাহ অনেক কথা বলেছেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন অ্যাকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তাদেরকে এক পর্যায়ে তার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে দিলেন। একা তিনি আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার বাবেল জনপদে ইরাকে তিনি ছাড়া আর কেউ নাই। কিন্তু আল্লাহর ইসলাম মানি হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহ হুকুম করছেন, তিনি কাজ শুরু করছেন। একটু ভাই মহব্বতে বলি সুবহানাল্লাহ। ইসলাম মানি হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহ হুকুম করছেন, তিনি কাজ শুরু করছেন। দল আছে কিনা, জনগণ আছে কিনা, পেশি শক্তি আছে কিনা, তা তিনি দেখেন নাই। ইসলাম মানি আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে মস্তক নত করে মানার নাম ইসলাম। এবার তিনি বললেন, শোনো, মূর্তি পূজা ছাড়বা না? কয় না, ছাড়বো না। তো শোনো, وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। যাও, বাড়ি যাও। তোমরা বাড়ি যাওয়ার পরই আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি ইব্রাহিম তোমাদের এই কল্পিত খোদাগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা গেছে বাড়ি, গেছে কই? পূজা টুজা করে বাড়ি গেছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়া 58 নম্বর আয়াতে, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি একটা কুঠার হাতে নিয়ে এই মূর্তিগুলোরে শুরু করলেন পিটানো। হাত, পাও, নাক ভাঙ্গা সবগুলোরে দুরস্ত করে বড় মূর্তিটার নাকে কুড়ালটা বেঁধে দিছে। ওইটারে ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? যেন ওরা এসে
হইচই যখন করবে তখন তিনি ওইটার কাছে পাঠাবেন, বড়টারে জিজ্ঞেস করো কে ভাঙছে। সকালবেলা ওরা যখন আসছে, দেখে ওদের হাতে বানানো খোদাগুলো সব উপুত হয়ে পড়ে গেছে, একটারও নাক নাই, কান নাই, হাত নাও, পায় না। ওরা সব হইচই শুরু করে দিছে। এই দুঃসাহস কার? কে এই কাজ করলো? قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। এই কাজটা কে করেছে আমাদের এই খোদাগুলোর সাথে? সে খুবই জালেম। তখন বাকিরা জবাব দিছে কি করছে? সুবহানাল্লাহ। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। এই খোদাগুলোর বিরুদ্ধে তো একজন যুবক ইব্রাহিম বলে তারে ডাকা হয়, সেই আমাদেরকে সব সময় ওয়াজ করে বুঝায় এগুলো শিরক, এগুলো আল্লাহ নগণ্য সৃষ্টি, আল্লাহকে বাদ দিয়ে এগুলোর কাছে চাওয়া, কিছু পাওয়ার আশা করা, মস্তক নত করা শিরক ছাড়া আর কিছু নয়। যদি ভেঙ্গে থাকে, খোদাগুলোর 12টা বাজায় থাকে, তো ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে উপস্থিত করা হলো। ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এগুলো কি আপনি করছেন? ভাঙছেন কি আপনি? সবসময় তো আপনি গালিগালাজ করেন এগুলোর পূজা করতে, আপনি ভাঙছেন নাকি বলেন? হযরত ইব্রাহিম তখন তাওরিয়া করলেন। কি করলেন? কথা 3 প্রকার, সিদক, কাযিব, তাওরিয়া। তাওরিয়া বলা হয় আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা 2টা অর্থ রাখে। কয়টা? 2টা। জোরে বলেন। 2টা। ওটা মিথ্যা না, ওটা তাওরিয়া। ওটা কি? তাওরিয়া। এই কৌশল আল্লাহ মানুষের জন্য জায়েজ রাখছেন, মানুষ যেন বিপদে বাঁচতে পারে, মিথ্যার গুনাহ থেকে বাঁচে। বুঝেন নাই? মনে করুন আপনি একজন আসামি, বুঝছেন? তার পাশে আপনি বসে আছেন, পুলিশ তারে খুঁজতেছে। পুলিশ আপনাকে ফোন দিয়েছে, ভাই ওই লোকটা আছে নাকি? তা আপনি চাচ্ছেন লোকটা বেঁচে যাক, এটা ভালো না? কথা বলেন। পুলিশের কাছে যাওয়া আর কসাইয়ের কাছে যাওয়া খুব একটা পার্থক্য নেই। এখন আপনি মিথ্যা তো বলতে পারেন না, নাই। তা আপনার থেকে একটু দূরে বসা আছে আসামি, আপনি পুলিশকে বলেন, ভাই সে তো আমার থেকে একটু দূরে। একটু দূরে পুলিশ বুঝবে 10 মাইল দূরে, আর আপনি বুঝাইছেন 1 হাত দূরে। এটা তাওরিয়া, এটা জায়েজ, মানুষের কল্যাণে এটা জায়েজ। কৌশল না, তাওরিয়া। আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা 2টা অর্থ রাখে, মনেরটা মনে, বুঝানোরটা বুঝানো। কথা বুঝেন না? চোখ কান খোলা আছে তো আপনাদের? আল্লাহ তাআলা যদি তাওরিয়া জায়েজ না রাখতেন, আমরা বিপদে পড়তাম সবাই স্ত্রীর কাছে। মানুষের বউ কিচ্ছু বুঝতে চায় না, ঠিক কিনা? যার সময় বলবে শাড়ি ওইটাই নিবা যেটা বাজারে 1 নাম্বার, সেরা শাড়ি, পকেট যে খালি, এই খবর নেই, ঠিক কিনা? বলেন না? তা আপনি তো 1 নাম্বারটা কিনতে পারবেন না। মহিলাদের তো আবদারের শেষ নাই, বেনারসি শাড়ি, আনারসি শাড়ি, ঠিক কিনা? মোটামুটি টাকায় নিয়ে আসছেন, বউ জিজ্ঞেস করছে এটা কি 1 নাম্বার? আপনি বললেন আমার দৃষ্টিতে এটা 1 নাম্বার, বেঁচে গেলেন, ঠিক কিনা? তাওরিয়া। কি তাওরিয়া করতে যাইয়া আবার আপনারা মিথ্যা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তিনি একা, আর ওরা জিজ্ঞেস করতেছে কে ভাঙছে। উনি যদি বলেন আমি ভাঙ্গি নাই, তাহলে তো মিথ্যা। জীবন শঙ্কিত অবস্থায় আল্লাহর নবীগণ মিথ্যার আশ্রয় নিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি বললেন শোনেন। তিনি বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে জিজ্ঞেস করো কেন, এটা তো করছে সবার মধ্যে বড় যে এখানে সে। ওনার কথা মনে মনে আমার চেয়ে বড় কে আছে? আমি তাওহীদ বিশ্বাস করি, ওরা শিরকে বিশ্বাস করে। আর ওরা ভাবছে খোদাগুলোর মধ্যে বড় যেটা নাকে কুড়ালটা আটকায় রাখছে, এইটার কথা বলতেছে। তিনি বললেন যদি কথা বলতে পারো খোদার সাথে যায় জিজ্ঞেস করো কে ভাঙছে, সেই বলুক। বুঝতেছেন?
এবার তারা কি বলছে শুনেন। তারা বলল فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। তাদের মধ্যে যারা বিচক্ষণ তাদের চোখের পর্দা খুলে গেছে। বাকিদেরকে বলল কথা তো ঠিক, যে খোদা কথা শুনে না, বলতে পারে না, নড়ে না, সরে না, এটা কিসের খোদা? এটা তো বেহুদা। তোমরাই জালেম, ইব্রাহিম ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? শুরু হলো ইমানের পরীক্ষা। ইসলাম কাকে বলে শোনেন, চিনেন মুসলমান? শুধু গরুর গোশত খাইয়েই তো আপনারা মুসলমান। এই জন্যই তো কম পয়সা ইমান বিক্রি করেন। দল ঠিক রাখতে যে, নেতার চেহারা মোবারক ঠিক রাখতে যাইয়া, পকেট ভারী করতে যাইয়া, দান্দা ঠিক রাখতে যাইয়া ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছেন আপনারা মুসলমান আজকে। এত সহজ না। ইমানটা ঠিক রাখতে হলে ইসলামের উপর দায়েম কায়েম থাকতে হবে। সহজে বুঝার চেষ্টা করুন। মানুষ কাকে বলা হয়? যার আত্মা দেহ একসাথে আছে তার নাম মানুষ। ইমান হলো আত্মার মতো, ইসলাম হলো দেহের মতো, ঠিক কিনা বলেন? ইমানটা অন্তরে থাকে, সেটা বিশ্বাস। কালেমা শাহাদাতকে আপনি মুখে উচ্চারণ করে বিশ্বাস করলেন, এটা ইমান, এটা তাসদিক বিল জিনান। এই ইমান আনার পরে আল্লাহ তার রসুলের হুকুমের সামনে আপনি যে মাথা বিক্রি করে দিবেন, বিনা প্রশ্নে সব হুকুম মেনে নিবেন, তার নাম হলো ইসলাম। সেজন্য আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনগণ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো যদি তোমরা নাজাত পেতে চাও। আমি উদাহরণ দিচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি প্রথম প্রকাশ করলেন কিসের? ভাই একটু জোরে বলেন না। দাওয়াত দিলেন কিসের? ইমানের। তারপরে দিলেন সুবহানাল্লাহ, ইসলামের পরীক্ষা আল্লাহ শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি নিজে কতটুকু আত্মসমর্পণ করেন আল্লাহ তা দেখতে চাইলেন। আল্লাহ তো সব জানেন, আল্লাহ বিশ্ববাসীকে দেখাতে চাইলেন। এমনিতেই তো তাকে আল্লাহ জাতির জনক বানান নাই হযরত ইব্রাহিমকে। আমাদের মুসলিম জাতির জনক কে? আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেছেন وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা। আপনার রব যখন ইব্রাহিমকে বলল আসলিম, তুমি মুসলিম হও। মুসলিম মানে গোশত খাওয়া, কথা বলে না। দাদার নাম সদরুদ্দিন, বাবার নাম বদরুদ্দিন, আপনার নাম কলিমুদ্দিন। পৌরসভার রেজিস্টার খাতায় আপনি মুসলিম বলে আছেন, মাঝে মধ্যে গোশত খান, জুমার নামাজ পড়েন, আপনি মুসলিম হয়ে গেছেন, কথা বলেন। হইছেন, আপনি লেভেলের মুসলিম, আসল মুসলিম না। রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বনে আছে সেটা, আর অনেকে দেখবেন নির্বাচনে দাঁড়ায় বাঘ মার্কা। মার্কার তো অভাব নেই বাংলাদেশে, ঠেলাগাড়ি মার্কা, কুমড়া মার্কা, ইসা মাছ মার্কা। শুধু কুত্তা মার্কায় দাঁড়ায় না, কথা বলে। অনেকে দাঁড়ায় বাঘ মার্কা, ঠিক কিনা? তো বাঘের পোস্টার 200, বাঘের ছবি রয়্যাল বেঙ্গল টাইগারের, গোল করে পেঁচায় বগলে নিয়ে একজন হাঁটে, বগলে 200 বাঘ, কাগজের বাঘ। তার কোনো সমস্যা হচ্ছে না। বনের একটা বাঘ যদি আসে পেশাব করে দিবেন আপনারা, ঠিক কিনা? কথা বলেন না? সেজন্যই তো কবি বলেছেন सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। মহাসত্যকে মিথ্যার ছাই দিয়ে কখনো ঢেকে রাখা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপের সৌরভ কখনো বের হয় না। আমরা তো লেভেলের মুসলিম, সেজন্য আসল মুসলিমের ইমানের তেজ আমরা হারিয়ে ফেলেছি। মুসলিম হন আপনারা, মমিন না তা বলতেছি না, মমিন ইমান আছে, মুসলিম হতে পারেন নাই।
মুসলিম হবার শিক্ষা নিতে হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে। প্রিয় ভাই, সব কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে সময় দিচ্ছি। আমি একটা প্রোগ্রাম করে এসেছি সিদ্ধিরগঞ্জ, ওলামায়ে কেরাম ধরছে একটু করতে, বসলাম, 1.5 ঘন্টা চলে গেছে, আবার এখানে করছি। আগামীকাল আমার প্রোগ্রাম দিনের বেলা, কিন্তু আমি আপনাদেরকে একটু সময় দিতে চাচ্ছি। তার মানে কয়েক ঘন্টা না, ধরেন আরো আধা ঘন্টা। কষ্ট হবে না তো? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। আহা, ওনার কান টাইট করে বাঁধছে তো, শুনে নেই কি বলছে। চেঞ্জ করে চিনি দিবান। প্রিয় ভাই বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে খবর চলে গেল নমরুদের কাছে। কার কাছে? কুখ্যাত নমরুদ তার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকছে। আমার দেশে যুবক ইব্রাহিমের দুঃসাহস, এই হাতে বানানো খোদাগুলোর ভাঙ্গা করছেটা কি? কি শাস্তি তারে দিলে ভালো হয় বলো তোমরা? মন্ত্রীরা প্রস্তাব দিচ্ছে। কেউ বললেন তারে শুলে চড়াও, কেউ বলল ফাঁসি দাও। এবার নমরুদ সহ তার মন্ত্রী পরিষদ যে সিদ্ধান্ত নিল সেটা শোনেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সত্যি যদি খোদাগুলোরে ভালোবেসে থাকো, তো একটাই শাস্তি, ইব্রাহিমকে ধরে আগুনে জ্বালায় দাও। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম ভয় পাইছেন? তাফসীরের কিতাবগুলোতে যে কথাগুলো মুত্তাফাক, সব মুফাসসির একমত, আমি তা শোনাচ্ছি। আমাদের দেশে এখন অনেক জায়গায় কোরআন হাদিস বাদ দিয়া কিছু মৌলভী সাহেব কেচ্ছা কাহিনী বলে, ঠিক কিনা? ওগুলোতে লাভ নাই। কোরআন হাদিস কম শুনবেন, ফায়দা আছে। যতক্ষণ শুনবেন ঈমান বাড়তে থাকবে। আমি তো ভূমিকাতেই বলেছি, ঠিক কিনা? ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ লিখেন, বিশাল গর্ত করা হলো, সিদ্ধান্ত হয়ে গেছে হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালানো হবে। হযরত ইব্রাহিম রাতের অন্ধকারে পালালেন না, বিচলিত হলেন না, আতঙ্কিত হলেন না, নিরাশ হলেন না। তাওহীদের মূল্যবান দৌলত সিনার মধ্যে ধারণ করে আমার আল্লাহর উপর ভরসা করে তিনি অপেক্ষায় আছেন, কি হয় দেখা যাক। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল গর্ত খনন করা হলো, আগুন প্রজ্বলন করা হলো। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনে লেখেন, নমরুদের দেশে মহিলাগণ, অসুস্থ মানুষগুলো মান্নত করতে লাগলো, যদি আমরা ভালো হয়ে যাই ইব্রাহিমকে জ্বালানোর জন্য কাঠ জমা করব। যে গর্তে কাঠ জমা হতে লাগলো, বিশাল কাঠের স্তূপ হয়ে গেল, আগুন জ্বালানো হলো। লেলিহান আগুনের শিখা যখন চতুর্দিকের বাতাস উত্তপ্ত করে দিয়েছে, এবার তারা চিন্তায় পড়ে গেল, হযরত ইব্রাহিমকে কাছে না নিলে কিভাবে আগুনে আমরা দিব? কাছেই তো যাওয়া যায় না, কি করা যায়? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনে লেখেন, নমরুদের দেশে, নমরুদের রাজত্বের মধ্যে একজন প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার ছিল সেই যুগে, তার নাম ছিল হুজান। কি নাম? হুজান। এখন বিজ্ঞান অহংকার করে আমরা প্রযুক্তিতে আগায় আসছি। পৃথিবীতে এমন কিছু প্রযুক্তির ইতিহাস পাওয়া যায় বিজ্ঞানের মাথায় ধরে না। যেমন মিশরের পিরামিড, পিরামিডের এক একটি পাথরের ওজন এমনও আছে, পাথর পিরামিডের, যার ওজন কয়েক হাজার টন। কত? এখন বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছে, আজ থেকে আজকের কথা নয়, 4 থেকে 4,500 বছর আগে মিশরে পিরামিড নির্মিত হলো। সেই যুগে ক্রেন ছিল না, প্রযুক্তি ছিল না, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ছিল না। এখনো পৃথিবীতে এমন ক্রেন তৈরি হয় নাই যা দিয়ে কয়েক হাজার টন একসাথে উঠানো যায়। তো তারা এই পাথরগুলো কিভাবে উঠালো, এই প্রযুক্তি কোথায় পেয়েছে তারা বিজ্ঞান খুঁজে পায় না। তবে আমার কাছে জবাব আছে, আমি তা বলবো না, না এখন বলার টাইম না, টাইম হলে বলবো।
তখন তো আরেক বিষয়ে চলে যাব, আমি তো বিষয় থেকে সরবো না। কিন্তু বিজ্ঞান খুঁজে পায় না এটা কিভাবে হইল। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, সেখানে নমরুদের প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে বলল, আমি একটা যন্ত্র বানায় দিব, ওই যন্ত্রে বসায় তোমরা দূর থেকে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা। তখন সে কাঠ দিয়ে একটি যন্ত্র বানালো। তাফসীরে তার নাম এসেছে মিন জানিক। কি নাম? যার বহু বচন মাজানিক। এটার বাংলা হবে কাঠের কামান। আমাদের দেশে অনেকে বলে চরক গাছ। এগুলো বেহুদা কথা, ফালতু কথা, কিতাব ছাড়া কথা। ওটা কি? কাঠের কামান। কি? কাঠের কামান প্রস্তুত করা হলো, কাঠের কামান স্থাপন করা হলো, দূরে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে আনা হলো, হাত পা বাঁধা। কাঠের একটি হাতলে তাকে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর তিনি আগুনে চলে যাবেন। তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী, হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমের কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন আল্লাহ তো সব জানেন। কিন্তু তা ফেরেশতাদের দেখাতে চাইলেন, মানব জাতিকে দেখাতে চাইলেন। পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম, আর কয়েক মুহূর্ত দেওয়া হবে, কেউ তোমার রক্ষা করতে আসবে না। আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা হযরত জিবরিল আমিন। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তোমার কোনো দরকার আছে কিনা বলো, সাহায্য লাগবে কিনা বলো, আমি প্রস্তুত আছি। আমার পাখার একটা ঝাপটায় নমরুদের আগুন, প্রাসাদ সব মাটির সাথে ধসে যাবে, মিশে যাবে। তোমাকে আগুনে তারা দিতে পারবে না। প্রয়োজন আছে কিনা বলো। কি কঠিন পরীক্ষা! সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কি জিনিস শিখুন, ইসলাম কি জিনিস দেখুন। পাল্টা জবাবে হযরত ইব্রাহিম ভাবলেশহীন অবস্থায় স্বাভাবিকভাবে বললেন, রে জিবরিল, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার পাল্টা প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যের আবেদন তোমার কাছে করব না আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব? তুমি জবাব দাও জিবরিল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম কি জিনিস মুসলমান এত সহজ মনে করবেন না। দাড়ি কদ্দুর রাইখা, টুপি একখান লাগায়া, পাগড়ি বাইদা, 1000 দানা তসবিহ চোখ বন্ধ করে পড়বেন, আপনি বড় কুতুবুল আউলিয়া হয়ে গেছেন নাকি? কথা বলেন না। এখন তো পীর হইতে আর এলেমও লাগে না, লাগে কিচ্ছু লাগে না। দাদা পীর, বাবা পীর, নাতি পীরানি পীর দস্তগীর হয়ে বসে আছে। নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, এটা যেন ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, বাগাবাগি হইয়া পীর হইছে। এই ভণ্ড পীরদের কাছে যাবেন না। আল্লাহর বলি হক্কানি পীরদের কাছে যাবেন। হক্কানি পীর দরকার আছে যাদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। 4টা ইলম যার কাছে আছে সে হক্কানি পীর। এখন দেখা যাচ্ছে অধিকাংশ পীর মহিলাদের সাথে কারবার বেশি, পুরুষ মুরিদ কম, মহিলা মুরিদ বেশি। কারণ মহিলারা হয় বোকা শোকা, যা আছে ঘরে, মুরগির ডিম, হাঁসের ডিম, কচ্ছপের ডিম ছাড়া সবের পীরে দিয়ে দেয়। অথচ স্বামীর এজাজত ছাড়া এটা পীরকে দেওয়া জায়েজ হয়েছে? কথা বলেন। অনেক সময় মহিলাদেরকে এরা ইমোশনাল ব্ল্যাকমেল করে, তখন কানের দুল টুল খুলেও দিয়ে দেয়। এসব বেসরা পীরের কাছে যাবেন না। হক্কানি পীর হতে শরীয়ত লাগবে, তরিকত লাগবে। ভণ্ড পীরের একটা কথা পাইছে, কই মৌলবীরা বুঝবে কি, এটা তো মারেফত, ভেদ আছে। কিসের ভেদ? ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। রাসূলুল্লাহর ইসলাম মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট এবং সমুজ্জ্বল। তাতে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। যা আছে সূর্যের চেয়ে সমুজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। বলে মৌলবীরা বুঝবে কি, এটা মারেফত। শরীয়ত ছাড়া মারেফত হয়? হয় না।
সম্ভব? বিশ্ববরণ্য ইমামে তরিকত ইমামে সাহরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তাসাউফের বিখ্যাত কিতাব আল আওয়ারিফুল মাআরিফে লিখেছেন। এটা নাম শুনছেন? এখন অধিকাংশ পীর এই কিতাবগুলো পড়েই নেই। আওয়ারিফুল মাআরিফ তাসাউফের খুব বড় মাপের কিতাব, বুঝলেন? আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে ইমামে সাহরওয়ার্দী লিখেছেন আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হলো দুধের মতো, আর সেই দুধের মাখন হলো মারিফাত। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত বাদ দিয়ে কোনোদিন মারিফত হয় না। একটা হয়, তার নাম মাইরের পথ। কি হয়? মারিফত। মারিফত হবে না। একটু চোখ কান খুলুন না ভাই। এই ভণ্ড, আপনারা কখনো অশিক্ষিত ডাক্তারের কাছে যাবেন না, অশিক্ষিত পীরের কাছে যাবেন না। কারণ অশিক্ষিত ডাক্তার জীবন নষ্ট করবে, অশিক্ষিত পীর ঈমান নষ্ট করবে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ঈমান, নিম হাকিম খাত্রে জান। মৌলবী যদি অর্ধেক হয় হাতুরা পীর, হাতুরা মৌলবী ঈমান নষ্ট করবে। আর যদি ডাক্তার হয় হাতুরা, তো জীবন নষ্ট করবে। বুঝলেন নাই? ওই যে একটা কৌতুক আছে, এক রুগী গেছে দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বসেছেন বট গাছের নিচে। কোথায় গেছে? বট গাছের নিচে ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। ডাক্তার যে কোন কন্ডিশনের বুঝছেন না, বট গাছের নিচে চেম্বার। বেশ ভালো কথা। যে দেখে টেবিল একটা নিয়ে বসে আছে, টেবিলের 3টা পায়া আছে, একটা বাঁশ। স্যার দাঁত ব্যথা, দাঁত উঠায় দেন। কত লাগবে? কই বেশি না, 10 টাকা। ভিজিটও 10 টাকা, খুব একটা বেশি না। বট গাছের নিচের ডাক্তার, তার তো যন্ত্র নাই। কামারের দোকানের কিছু সারাশি আছে না, এ দিয়ে খুব কসরত করে দাঁত একটা উঠেছে। উঠানোর পর এই লোক তো বেহুশ হওয়ার অবস্থা। 10 টাকা বের করছে। 10 টাকায় হবে না, 40 টাকা লাগবে। কেন স্যার? একটা দাঁত উঠাই তো ভিজিট 10 টাকা। তোমার চিৎকারে যে আমার 3 রোগী ভাগছে, মোট 40 টাকা। রুগী চিন্তায় পড়ে গেছে। দাঁত আসলাম পচা নড়ে দাঁত নিয়া, এটা তুলতে এত কষ্ট হইল। মিনজানিক চালু হয়ে গেল, রশি টানা হচ্ছে। হাজরত ইব্রাহিম যেখানে বসে আছেন, কাঠের হাতলটি ঘুরছে। রশি কেটে দিলেই তিনি আগুনে পড়ে যাবেন ছিটকে। ঝাঁপ দিয়ে কোথায় পড়বেন? আগুনের কুণ্ডলিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রশি যখন কেটে দেওয়া হলো, সহিহ বুখারীতে এসেছে, ইবনে কাসির কাসাসুল কোরআনেও লিখেছেন, হযরত ইব্রাহিম আগুনে যখন পড়বেন, আগুন তার শরীরে স্পর্শ হবার আগে তিনি একবার পড়লেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ, আল্লাহই হলেন আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্যের প্রয়োজন না। নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, তখন তিনি এই দোয়াটা পড়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন সকাল বিকাল এই দোয়াটা 3 বার বা 7 বার করে পড়তে। হাদিসে আর একটু বড় এসেছে, আমি আপনাদেরকে শিখায় দিচ্ছি, পড়েন আমার সাথে। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। ফজরের পর যে ব্যক্তি 3 বার পড়বে আর মাগরিবের পর 3 বার পড়বে, আল্লাহ পাক 24 ঘন্টার জন্য তারে ফেরেশতা দিয়ে হেফাজতের ব্যবস্থা করে দিবেন। কোন বিপদ, কোন আপদ, কোন অনিষ্টতা, কোন জাদু, কোন জিন, কোন ধরনের টোটকা ফটকা
শরীরের কাছেও আসবে না, বলেন সুবহান। ফজরের পর আর মাগরিবের পর, কিন্তু আফসোস আপনার অধিকাংশ লোক ফজরই পড়েন না, ঠিক কিনা? রাগ করছেন? পড়বেন কি করে? রাতের খাবার খান 12টা বাজে, ঘুমাইতে যান 2টা বাজে, ঠিক কিনা? ঘুম থেকে উঠেন সকাল 9টা বাজে, ব্রাশ করতে করতে 10টা, মোড়ামুড়ি 11টা, অফিসে যান 12টায়, অর্ধেক দিলেন ফাঁকি, বেতন নিলেন পুরা, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আগুনে। সুবহানাল্লাহ, কি পরীক্ষা! ইসলাম কি জিনিস বুঝুন। ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটি বর্ণনায় 7 দিন, এক বর্ণনায় 3 দিন, আর এক বর্ণনায় 40 দিন তিনি আগুনের মধ্যে থাকলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহ নকল করেছেন, আজার ছাদের উপর দাঁড়িয়ে আগুনের কুণ্ডুলির দিকে খুঁজতে লাগলো, ইব্রাহিম কোথায়, কি অবস্থায়, জলে পুড়ে তো খাক হয়ে গেছে মনে হয়, হাড্ডি ছাড়া কিছু নাই। এমন সময় আজার দেখতে পেল আগুনের কুণ্ডুলির ভিতরে সুশোভিত একটি সবুজ বাগানের মধ্যে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। আফসোস করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব আল্লাহ, তিনি একমাত্র রব, তিনি তোমাকে রক্ষা করেছেন আমাদের এই আগুনের অত্যাচার থেকে। প্রিয় ভাই বন্ধুগণ, নির্ধারিত সময় ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে বেরিয়ে আসলেন। অসংখ্য মূর্তি পূজারী জড়বাদীর চোখের পর্দা সরে গেল, যে আসলেই তারকার পূজা, সূর্যের পূজা, নক্ষত্রের পূজা, প্রতিমা, প্রতিকৃতি, প্রতিচ্ছবি ও মূর্তির পূজা এটা বেহুদা কাজ ছাড়া আর কিছু নয়। রব একজন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। মজার কথা, এইবার নমরুদ নরম হয়ে গেছে, দেখছে যে না, ইব্রাহিম আলাইহিস সালামের প্রবল ক্ষমতা, সেই ক্ষমতার সামনে নমরুদ ও তার জনগোষ্ঠীর ক্ষমতা তুচ্ছ এবং নগণ্য। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছে সংলাপে। কোথায়? আগেই তো ডাকতে পারতো, আগুনে দেওয়ার আগে। কথা বলেন, বিতর্কে আগে বসতে পারতো না, সংলাপ করতে পারতো না, যে আসো ইব্রাহিম, তুমি কি বলতে চাও একটু শুনি, আমাদেরটা শুনো, যেটা দলিল ভিত্তিক সেটা মানি আমরা। পারতো না? সকল স্বৈরাচারের চিরাচরিত অভ্যাস, আগে তারা করে দলন, পীড়ন, নিপীড়ন, পাল্টা যদি আঘাত আসে তখন তারা সংলাপে বসতে রাজি হয়ে যায়। এবার কয় আসো একটু বসি, আমরা বিষয়গুলো একটু শুনি। গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাও একা। নমরুদ তার সভাসদ নিয়ে বসে আছে। কথা বুঝতেছেন আমার ভাইয়ের? আল্লাহ পাক, বিতর্ক শুরু হয়ে গেল। নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিমের কি বিতর্ক হলো, আল্লাহ পাক সূরা বাকারাতে তা তুলে ধরেছেন 258 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে বলুন, যখন ইব্রাহিম বিতর্কে লিপ্ত হলেন সেই অভিশপ্ত শাসকের সাথে, আল্লাহ পাক যাকে রাজত্ব দিয়েছিলেন, নামটা কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, সে হচ্ছে নিকৃষ্ট নমরুদ। নিকৃষ্ট নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর রুবুবিয়তের কথা বলতে যে নমরুদকে বলল, শোনো নমরুদ, রবকে শোনো, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জিন্দা করেন, যিনি মৃত্যু দেন, সেই মহান সত্তা হলেন আমার রব, তোমার রব, সবার রব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাল্টা তখন নমরুদ কি বলল?
নমরুদ তখন বলল, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শয়তান নমরুদ সে বলল, ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ তাআলা তিনি শুধু জিন্দা করেন আর মারেন তা তো না, আনা উহয়ি ওয়া উমীত, আমিও জিন্দা করতে পারি, মারতে পারি। ভাই একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন সে কি করলো, তাফসীর বাগাবীতে মাআলিমুত তানজিল যেটা প্রসিদ্ধ তাফসীর, এটা খুব বড় মাপের তাফসীর, 4 খণ্ড মাত্র, কিন্তু খুবই মুতাবার তাফসীর। আলেমদেরকে আমি পরামর্শ দেব তাফসীর বাগাবী পড়ার জন্য। মেশকাত যিনি সংকলন করেছেন মুহাম্মদ ইমাম খতিব আত-তাবরিজি, তার উস্তাদ হচ্ছেন মোহাম্মদ হোসেন আল বাগাবী, তার লেখা তাফসীর মাআলিমুত তানজিল মাত্র 4 খণ্ড, কিন্তু এত বিশ্বস্ত একটি তাফসীর যা আমার প্রিয় তাফসীরগুলোর একটি। আব্দুল্লাহ নমরুদ তার জেলখানার যে জেলার তাকে বলল, যাও জেলখানা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত 2 জন আসামি আনো আমার কাছে, জীবন মৃত্যু যে আমিও দিতে পারি একটু দেখাই। আহারে, নাস্তিকদের মাথার মগজগুলো মগজ না, ওগুলো গোবরের চোখারা। জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তা বুঝে না, বুঝে। আবার বলছি, নাস্তিকদের মাথায় আপার স্টোর, এই যে এখানে যে মাল আছে ওটা অনেক উপকারী, গরুর গোবর, গোবর খেতে দিবেন, সার হবে, ফসল হবে। আর ওদের মাথায় যা আছে মাল, ওইটা কোনো কাজের না। আমার প্রিয় ভাই বন্ধুগণ, এবার জেলখানা থেকে 2 জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আনলো। নমরুদ জল্লাদকে বলল, একজনের কল্লা ফেলে দাও, লোকটা মরে গেল। আছে কয়জন? নমরুদ বলল, তুমি হাসতে হাসতে বাড়ি যাও। চলে গেছে, কই দেখলা ইব্রাহিম, হুকুম দেয়া কল্লা কাটলাম, আরেকটা বাড়ি পাঠাইলাম, একটারে মারলাম, একটারে জিন্দা করলাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এটা তো আস্তা গোবর গণেশ। তখন তিনি আল্লাহর রুবুবিয়তের পক্ষে আরেকটি দলিল দিলেন, যার সামনে নমরুদ নাস্তানাবুদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, শোন নমরুদ, আমার রবের পরিচয় শোন, তোর চোখের পর্দা সরায় দিচ্ছি। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। হযরত ইব্রাহিম বললেন, রে নমরুদ, আমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, যিনি একমাত্র হক মাবুদ, হক রব, তিনি প্রতিদিন পূর্বাকাশ থেকে সূর্যটা উঠান, পশ্চিমে ডুবান। তুই যদি রব হবার দাবি করে থাকিস, আমার আল্লাহর পশ্চিমে ডুবন্ত সূর্যটা তুলে আনতো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করল কাফের, সে হতভম্ব হয়ে গেল, আর তার মুখে কোনো জবাব নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কি দেখলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের প্রকাশ করলেন, তারপর আত্মসমর্পণ, আল্লাহর প্রতিটি হুকুম তিনি মেনে নিলেন। সেই ক্ষেত্রে তিনি তার কওমের সাথে বিপ্লব করলেন, কওমের সাথে বিদ্রোহ করলেন, নিজ হাতে মূর্তিগুলোকে ভেঙ্গে মাটির সাথে মিশাই দিলেন, আগুনের কুণ্ডলিতে গেলেন, তারপরে নমরুদের সাথে বিতর্কে জিতলেন। তারপরে তিনি বাধ্য হয়ে আল্লাহর হুকুমে বাবেল ছেড়ে, মাতৃভূমি ছেড়ে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? এই যে আত্মসমর্পণ, এর নাম ইসলাম। এই যে আনুগত্য, এর নাম ইসলাম। তাহলে আমি কথাটা সংক্ষেপ করে দিচ্ছি, বিস্তারিত ব্যাখ্যা আছে, আজকে বলার সুযোগ নেই। আগে কি? ঈমান। তারপরে কি? ঈমান কি? ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু বলেছেন, যা কিছু এনেছেন, যা কিছু করেছেন, যা ধারণ করেছে ৩০ পারা কোরআন এবং সমস্ত বিশুদ্ধ হাদিস, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। তারপরে আপনি যখন
কোরআন হাদিসের সব হুকুমকে মেনে নিবেন, সব নিষেধকে ছেড়ে দিবেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মাথা পেতে মেনে নিবেন, তখন আপনি ইসলামে পুরাপুরি ঢুকলেন এবং হয়ে গেলেন মুসলমান। তাহলে আগে কি? ইমান। ইমান এনে মুমিন, তারপর ইসলামে ঢুকলে মুসলিম। আপনার ইমান নাই, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দাড়ি আছে, টুপি আছে, আপনি মুসলিম? আপনার নাম মুনাফিক। আপনার নাম কি? আকীদার সূক্ষ্ম বিষয়গুলো আমার দেশের মৌলবী সাহেবরা বুঝতে চায় না, যে জন্য আমাদেরকে অপবাদ দেয় যে আব্বাসী তো কথায় কথায় কাফের বলে। আরে ভাই, যে কুফর করে কাফের হয় তাকেই তো বলি, মুসলমানকে তো বলি না। তারপর অনেকে বলে, এখন বলাটা কমাইছে, আমরা তাদেরকে আদরে সাদরে বুঝাইছি, আলহামদুলিল্লাহ বুঝতেছে। বুঝবে না কেন? বলে যে কাফেরকেও কাফের বলা যায় না। এটা কই পাইছো? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা কাফের ছাড়া কিছুই নয়। এখন যদি কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোন একটা সূরার কোন একটা বাক্যের একটা শব্দকে কেউ অস্বীকার করে, আমার আল্লাহর ফতোয়ায় তার নাম কি? কাফের। এখন আল্লাহর ফতোয়ায় যার মত নাই সে কি? কাফের। সেজন্য কাফেরকে কাফের না বলাও আরেকটা বড় অপরাধ, সেটাও একটা কুফরি। আল্লাহ পাক তার হাবিবকে কোরআনে কি বলেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ডাক দিয়ে বলুন, হে কাফেরের দল। তাহলে কাফেরকে কাফের বলা আমার নূর নবীর সুন্নাহ। আকীদা ঠিক করেন ভাই। তবে যে কাফের না মুসলিম তাকে কাফের বললে আপনি নিজে কাফের হয়ে যাবেন, ঠিক কি না? কুফরটা যখন হবে কুফর বাওয়াহা, কুফর সুস্পষ্ট কুফর, তখন তাকে কাফের বলতেই হবে। কি বলতে হবে? কিন্তু কোন ব্যক্তির কুফর প্রকাশ পায় না কিন্তু ঈমান নাই, এমনি নামাজ রোজা করতেছে, তার নাম মুনাফিক। তার নাম কি? তার ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিস একমত, ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুসলিমুন ইনদান নাস। মানুষের কাছে তার পরিচয় মুসলিম, কিন্তু আল্লাহর কাছে সে কি? কিন্তু যদি কাফের সে মুখে উচ্চারণ না করে, লেখায় প্রকাশ না করে, সম্মতি না দেয়, আপনি তাকে কাফের বলতে পারবেন না। তাকে কি বলবেন? মুনাফিক। কিন্তু কোন ব্যক্তি কালেমা পড়লো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক, ইসলামের কোন একটি মৌলিক বিষয় কিংবা কোরআনের কোন একটি আয়াত কিংবা মুতাওয়াতির হাদিসকে কিংবা ইজমায়ে সাহাবাকে যদি অস্বীকার করে, সে কি? তাকে কাফের বলতেই হবে, না তো আপনি কাফের। ঈমান ছাড়া যতই আনুগত্য পোষণ করেন, আপনাকে মুসলিম বলার সুযোগ নাই। আমাদের মধ্যে অনেকে আছেন একটি হাদিসের অপব্যাখ্যা করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। এখন অপব্যাখ্যার সুযোগ আছে এখানে। কোন ব্যক্তি মুসলমান হয় নাই, কালেমাই পড়ে নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কিবলা মানলো, আমাদের কোরবানির পশু খেলো, সেও কি মুসলিম? হাদিসের অর্থ কি? ঈমান আনার পরে, ঈমান হলো ইনকিয়াদ বাতিনি, ঈমান আনার পরে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি কিবলা মানে, কোরবানি করে, কোরবানির গোশত খায়, এটা হলো ইসলাম, তাকে বলবো মুসলিম। এটা বাহ্যিক আনুগত্য, নামাজ পড়া বাহ্যিক আনুগত্য। ইনকিয়াদ জাহিরি, ঈমান ইনকিয়াদ বাতিনি, একটা ভিতরের জিনিস, সেটা ঈমান। ওই ঈমান আনার পর আপনি যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, এটা ইসলাম। পুরা শরীয়তকে যখন মেনে নিবেন, আপনি পুরা ইসলামে ঢুকলেন, আপনি মুসলমান হয়ে গেলেন। আমি বুঝাতে পারছি? কথা বলে না। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ শুধু ঈমান এনে বসে থাকলেই চলবে না, পুরা ইসলামে প্রবেশ করো, অর্থাৎ আমার হাবিবের পুরা দ্বীনে শরীয়তে প্রবেশ করো। এখন আপনাদেরকে আমি একটু হিসাব করতে বলবো, হিসাব করবেন? কথা বলেন। এই হিসাবে খাতা কলম চলবে না, ক্যালকুলেটরও চলবে না, হিসাব করতে হবে বিবেক দিয়ে। এখন কোরআন কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াতের মানদণ্ডে আমরা একটু হিসাব করব, আমি আপনি আমরা কতটুকু ইসলামে ঢুকতে পেরেছি তা বোঝানোর জন্য এই আয়াতের শানে নুজুলটা বলে দিচ্ছি।
ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে তাফসীর কাবীরে তিনি শানে নুজুল তুলে ধরেছেন। নিয়ম হচ্ছে কোন আয়াত তাফসীর করার আগে শানে নুজুল বলা, কিন্তু শানে নুজুল বলেই যদি শুরু করতাম আপনারা কিছুই বুঝতেন না। এই জন্য আলোচনা বুঝি এবার শানে নুজুল বলবো, পুরো বুঝে যাবেন ইনশাআল্লাহ। শানে নুজুলের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনা মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইহুদি ধর্মের কিছু বড় জ্ঞানী মানুষ রাসূলুল্লাহর কাছে এসে মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়েছেন তাই না, মুসলমান হয়ে আল্লাহ রসুলের শরীয়তে সব মানতে লাগলেন, যত হুকুম আহকাম বিধান সব মেনে নিলেন। তবে ইহুদিরা তো হযরত মুসা নবীর অনুসারী, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো ভালো আমলও তারা নিজেরা করতে লাগলেন। কথা একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পুরা মানছেন, কিছু বাদ দেন নাই, বরং এক্সট্রা পূর্বের নবী মুসা ওনার শরীয়তের কিছু খারাপ কাজ না, ভালো আমলও করা শুরু করছেন। আল্লাহ পাক বরদাশত করলেন না, সঙ্গে সঙ্গে সূরা বাকারায় 208 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে আহলে কিতাব, তোমরা যারা ঈমান এনে মুসলিম হয়েছো, মুমিন হয়েছো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছো, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে শুধু ওনার শরীয়ত মানতে হবে, দিন মানতে হবে। পূর্বের নবী মুসা ঈসার শরীয়তের ভালো কাজ করারও কোনো অনুমতি নাই। সাহাবায়ে কেরাম এসে রাসূলুল্লাহর কাছে তওবা করে নিলেন। বলুন মুসলমান, যদি বিশিষ্ট সাহাবীগণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সবকিছু মানার পর মুসা নবী ঈসা নবীর মতো জালিলুল কাদার পয়গম্বরের শরীয়তের কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ যদি তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দিতে না চান, আমরা উম্মতে মুহাম্মদী দাবিদাররা আজকে রাসূলুল্লাহর শরীয়তের বড় বড় আমল বাদ দিয়া বড় বড় কাফের মুশরিক তাগুত বেঈমানের অনুসরণ করছি। আমরা কতটুকু মুসলিম হলাম বিচার করুন। কথা বলে না। আমরা আমাদের অর্থনৈতিক জীবনে রাসূলুল্লাহর শরীয়ত মানি না, কথা বলেন। সাংস্কৃতিক জীবনে শরীয়ত মানি না, রাজনৈতিক জীবনে শরীয়ত মানি না, শিক্ষা জীবনের শরীয়ত মানি না, সংসার জীবনের শরীয়ত মানি না, ব্যক্তি জীবনের শরীয়ত মানি না। জীবনের একটা বিরাট অংশে আমরা মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না, অ্যারিস্টটলের মতো, আর্কিমেডিস, পিথাগোরাস, টলেমি, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, বার্ট্রান্ড রাসেল, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, এই রকম দুনিয়ার বড় বড় কাফের মুশরিক তাগুতের অনুসরণ করছে। আমরা কি আদৌ মুসলমান হতে পারলাম না, মুনাফিক রয়ে গেছি? চিন্তা করেন, কথা বলেন। আমরা মুমিন হলেও পুরাপুরি মুসলিম হতে পারি নাই। মুসলিম হইছি যে কাগজের বাগের মতো লেভেলের মুসলিম, এজন্য মার খাই, বিজাতির হাতে অপমান হচ্ছে আমরা, ঠিক কিনা বলে? অতএব আমাদেরকে একটা রং ধরতে হবে, ঠিক কিনা? শরীয়তের রং, দিন ইসলামের রং, আর কোন রং আমাদের চরিত্রে, আকীদায়, বিশ্বাসে, আমলে আসতে দিব না। সেজন্যই কবি গালেব এইসব মুনাফেক মুসলমানদেরকে তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুনাফেকরা দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা কাফেরের মতো শক্ত পাথর হয়ে পুরা কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু দিন, কিছু বদ্দিন, কিছু ইমানদারি, কিছু নাফরমানি, এটা মুসলিমের চরিত্র না, এটা নির্ভেজাল মুনাফিকের চরিত্র। সেই মুনাফিকি থেকে নিজকে মুক্ত করে পরিপূর্ণ ইসলামে যদি ঢুকতে পারি, আল্লাহর পবিত্র সত্তার কসম
কসম গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানের পায়ের তলায় চলে আসবে। আমরা মার খাবো না। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পরিপূর্ণ মুসলিম হতে চাই, জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের অনুসরণ করব। যদি কখনো ঠেকে যায় শরীয়ত বিরোধী কাজ, ওটাকে ঘৃণা করব, করলেও আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। আপনি এক জায়গায় গেছেন, এখন দেখলেন মরে যাবেন, খাদ্য নাই, মরা গরু পড়ে আছে, একটু গোস্ত টোস্ত নিয়ে খায়া নিলেন, ওই সময় চলবে, হারামটা হারাম হিসেবে। কিন্তু সব সময় আপনি মরা গরু টোকাবেন আর খাবেন, তা তো চলবে না। কথা বলে না। শাসকের কারণে, রাষ্ট্রের কারণে, সংবিধানের কারণে, প্রচলিত আইনের কারণে যদি শরীয়ত বিরোধী কাজ চাপিয়ে দেওয়া হয়, আপনি প্রচন্ড ঘৃণার সাথে করতে হবে, সেটা আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। আর আপনাকে সংকল্প রাখতে হবে তার পরিবর্তন করে শরিয়া মোতাবেক জীবন যাপন করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের জেহনিয়ত চেঞ্জ করতে হবে, আমাদের মানহাজকে চেঞ্জ করতে হবে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদি। আমাদের কাজ এটা নয় যে আমরা মার খাবো, আমাদের কাজ এটা নয় আমরা বিজাতির অনুসরণ করব। আমাদেরকে সবাই অনুসরণ করবে, আমরা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব দিব। ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, ও উম্মতে মুহাম্মাদি, তোমরাই আমার আকাশের নিচে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। তোমরা শুধু তোমাদের জন্য না, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি তোমাদেরকে বের করেছি। সৎ কাজে আদেশ করবে, তোমরা অসৎ কাজে বাধা দিবে, আর আমার উপর তোমরা অবিচল পরিপূর্ণ বিশ্বাস রাখবে। সেই জাতি আমরা, সেই জাতি তোমরা। আমরা আমাদের জাতি সত্তাকে ভুলে আজকে বিজাতির গোলামি করছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি বলেই আজ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, বাতিলের হাতে আমাদের মার খেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? বেঈমানের রক্তচক্ষু দেখতে হচ্ছে, আর আমরা আমাদের ইজ্জত ও সম্মান থেকে দূরে সরে পড়ে গিয়েছি। আবার ফিরে তাকাও মুসলমান আল্লাহর কোরআনের দিকে, আবার রাসূলুল্লাহ শরীয়তকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। সারা দুনিয়ার তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকরা পালাবার সুযোগ খুঁজে পাবে না। এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের সতুরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা। আমি যে বার্তা, যে মেসেজ কোরআন কারীম থেকে দিলাম, মাথায় ঢুকছে? সারা রাত ওয়াজ শুনে লাভ নাই, কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে হয়। আমরা কিছু মেসেজ নিয়ে বাড়ি যাই না। মেসেজ নিব কেমনে? যদি 4 ঘন্টা ওয়াজ চলে, তখন আর ওয়াজ থাকে না, আবার শুরু হয়। কি শুরু হয়? আওয়াজ। আবার শুনতে মজা, কাজের কাজ কিচ্ছু না। কাজের কাজ কিছুই না, ঠিক কিনা? আমাদের শ্রোতারাও আওয়াজ শুনতে যায়, কোন বক্তার গলা কত মোটা না সুন্দর, ঠিক কিনা? কে কত হাসাইতে পারে, কে কত কান্দাইতে পারে, আর ভঙ্গিমা। ঠিক বলছে। এই জন্য জাতির পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাংলাদেশের যে ওয়াজ মাহফিল হয়, সবাই যদি কোরআন সুন্নাহ থেকে কথাগুলো বলতেন, বহু আগেই বাংলাদেশে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যেতাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কত বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন? সুবহানাল্লাহ। মহাবিশ্বের বিস্ময় এই কোরআন। এত বড় দৌলত, এত বড় সম্পদ আমাদের কাছে থাকতে আমরা মার খেতে চাই না। ঠিক কিনা? আমরা আমাদের সোনালী ইতিহাস যেমন ছিল, সোনালী যুগের ইতিহাস, ওই রকম শক্তি সামর্থ্য চাই। সব আছে আমাদের, শুধু প্রয়োজন সদিচ্ছা। সব আছে আমাদের, শুধু প্রয়োজন ঐক্যের।
আল্লাহ তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে সারা বাংলাদেশে ঐক্যের আওয়াজ উঠেছে, আল্লাহ পাক যেন কবুল করেন। আমি বলে যাচ্ছি বর্তমানে, এটা আমার বর্তমান স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক কিনা? এই মুহূর্তে বাংলাদেশ এতটা ক্রান্তিকাল অতিক্রম করছে, এখন আর টুপি নিয়ে ঝগড়ার সময় নেই, জুব্বা নিয়ে ঝগড়ার সময় নেই। আগে ঘর বাঁচাও, তারপর ভাই ভাই ঝগড়া আগেও করছি, সামনেও করা যাবে। কি বলেন? একটি ঘরে 5টি ভাই যদি থাকে, ঝগড়া থাকে, শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, ভাইরা ঝগড়া করে না শত্রু দমন করে? বিদেশি বিজাতিদের চোখ পড়েছে সোনার বাংলায়। এদেশের অগ্রগতি উন্নতি তাদের বরদাস্ত হচ্ছে না। বিদেশি ইহুদি গোয়েন্দা সংস্থা, পৌত্তলিক গোয়েন্দা সংস্থাগুলো এক হয়েছে বাংলাদেশে ইসলামের উত্থানকে ঠেকাবে। ডি ইসলামাইজেশন, ওরা চাচ্ছে ইসলাম মুক্ত একটা বাংলাদেশ। তা আমরা হতে দিব না। সোনার বাংলার মানুষ 47-এ ব্রিটিশ খেদা আন্দোলনে রক্ত দিয়েছে, 52 সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে, 71 সালে দেশের স্বাধীনতার দাবি আদায়ে রক্ত দিয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের অধিকারকে রক্ষায় বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মুসলমান আরেকবার রক্ত দিতে প্রস্তুতি নিতে হবে প্রয়োজনে। আমার ভাই বন্ধুগণ, বিজাতিদের চোখ পড়েছে বাংলাদেশে, বাংলাদেশ উন্নত হচ্ছে, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। আপনি জানেন উপমহাদেশে সবচেয়ে ধনী এখন কারা? আমরা। যে দেশের জনগণ ধনী, ওই দেশ ধনী। বিশ্ব ব্যাংক বলেছে উপমহাদেশে এখন সবচেয়ে বেশি জিডিপি বাংলাদেশিদের। আমাদের মাথা পিছু আয় এখন $1800 পার হয়ে গেছে। আমরা ধনী, আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্র ধনী হতে আরেকটু টাইম লাগবে। এটা ইসলামের শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তাদের দেশ বাংলাদেশ, এই জন্য বাংলাদেশের শত্রু তারা। তারা এটা বরদাস্ত করছে না, চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ করতে, চাচ্ছে বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে। তখন সুযোগ হয়, কারণ বিজাতিদের একটা পুরনো নিয়ম, ডিভাইড এন্ড রুলস, ভাগ করো শাসন করো। বুঝেন নাই? তা আমরা হতে দিব না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সমস্ত দলের মুসলমান, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আল্লাহর দ্বীনের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য। এই ক্ষেত্রে এখন যারা দ্বন্দ্ব সৃষ্টি করবে, বুঝবেন তারা পারচেজ হয়ে গেছে। দেখবেন এখন অনেক ভণ্ড পীরের অনুসারীরা আমাকে গালিগালাজ করছে মিডিয়াতে, কয় আব্বাসী তো ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হইতো সুন্নিকে বাংলাদেশে, ওহাবি কি তাই জানে না। ওরা তো না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছবি নেই, ইমানই নাই, শিরক করে, কুফর করে। ঠিক কিনা? এরা গালিগালাজ করছে, আমি সেদিক তাকাই না, কারণ ওইটা দেখবো না কাফের মুশরিক নাস্তিক ঠেকাবো, ওটা দেখার দরকার নাই, ওটা দেখতে আমার ছাত্ররা আছে। ঠিক কিনা? আর কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে লড়াইতে সারা বাংলাদেশের মুসলমানের দোয়া আমার সাথে আছে। এই দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ তাআলা কবুল ফরমা খেদমতকে, আমাদের তাহরিকে খাতমে নবুয়তকে কবুল করুক আল্লাহ তাআলা। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আর কষ্ট দিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সবসময় আপনাদেরকে একটি কথা তাকিদ দিয়ে থাকি, যে আপনারা যে দলই করুন না কেন, যে পীরের মুরিদি হন না কেন, আপনারা খাতমে নবুয়তের আন্দোলন করতে হবে। ঠিক কিনা? এটা ফরজ। এটা কি? পীরের কাছে যাবেন, ওটা নফল। ওটা কি? এরপরে আপনি ওয়াজ মাহফিলে যাবেন, সেটা অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে নফল। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলন করা ফরজ। বাংলাদেশের জন্য তো অনেক বড় ফরজ। ঠিক কিনা? বাংলাদেশ ফরজে আইন, বহুত আকেদ ফরজ। দেখুন, খাতমে নবুয়তের আন্দোলন যারা করে, তারা আল্লাহর হাবিবের সেই উম্মত যারা শাফাত পাবে।
আমি বহুবার বলেছি আপনাদেরকে, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনারা তো জানেন ভাই, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 80টির মতো যুদ্ধ হয়েছে, শুনছেন না? বদর, ওহদ, খন্দক, এরকম বড় বড় যুদ্ধ, সারিয়া, গাজওয়া, জুয়ুস, বুউস সব নিয়ে 80টির মতো। এতগুলো যুদ্ধে রাসূলুল্লাহর জমানায় ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে 10 বছরে মাত্র 1018 জন। কিন্তু ইয়ামানের ইয়ামামায় আবু বকর সিদ্দিকের জমানায় মিথ্যা নবুয়তের দাবি করেছিল কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব। ওই শয়তানটাকে হত্যা করতে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবী গিয়েছিলেন। অবাক হয়ে যাবেন মুসলমান, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছে। 750 কোরআনের হাফেজ শহীদ হয়ে গিয়েছেন সেই যুদ্ধে। 2400 সাহাবীর পবিত্র রক্ত ক্ষরণের পর আল্লাহ পাক বিজয় দিয়েছেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। তাহলে বোঝা যায় খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, ঠিক কিনা বলেন? আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে খাতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন নারায়ণগঞ্জ ঈদগায় আপনারা গিয়েছেন। সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যত প্রস্তুতির জন্য আপনাদের বলে রাখছি, কথা বুঝতে পেরেছেন? তাহলে খাতমে নবুয়তের আন্দোলন আপনাদের করতে হবে, সব সময় খাতমে নবুয়তের কর্মী হিসেবে কাজ করতে হবে। তারাও করবে, আপনারাও করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি সুযোগ করে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। ওনার পরে আজ তক কোনো নবী আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে কি? শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, তারাও কাফের। প্রিয় ভাই বন্ধুগণ, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে শয়তান ইংরেজ জাতি, ইংরেজ আমলে এক শয়তানকে মিথ্যা নবুয়তের দাবি করিয়েছে। ওই শয়তানটা ছিল ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি। এই শয়তানটা নবুয়ত দাবি করেছিল। সে শুধু নবুয়ত দাবি করেছে তাই না, শয়তানটা বলেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলতো মদ খাওয়া হালাল, শুকরের গোশত হালাল। ইংরেজদের 5 আটায় গোলামটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। এইরকম কুখ্যাত কাফের শয়তান কখনোই গোলাম আহমদ হতে পারে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। এইরকম কুখ্যাত কাফের গোলাম আহমদ আহমদের গোলাম হতে পারে না। কোন কাফেরই গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত শয়তান ও কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন দফতরে বসে আছে, সরকারি দলও আছে, বিরোধী দলও আছে, পদ পদবি নিয়ে বসে আছে, আর কলে কৌশলে ইসলাম মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদের অন্যতম একটা দালাল সংগঠন হলো, তাদের দালালি করে ঘাদানি, কাদিয়ানি, আর তাদের দালাল হলো ঘাদানি। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।
কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন আপনারা? করেন তো। প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। রাজি আছেন? মনে থাকবে? অন্য পণ্য কিনবেন আপনারা। প্রিয় ভাই বন্ধুগণ, বলতে পারেন অন্য পণ্য তো বিজাতিরই বেশি, কিন্তু মনে রাখবেন, হিন্দু ব্যবসা করে ব্যবসার জন্য, ইহুদি ব্যবসা করে ব্যবসার জন্য, খ্রিস্টান ব্যবসা করে ব্যবসার জন্য, আর কাদিয়ানীদের পুরা অর্থটা আসে ব্রিটেন থেকে। তারা ব্যবসার লভ্যাংশ পুরাটাই খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, অন্যকে কনভার্ট করে অমুসলিম বানাবার ক্ষেত্রে। এই জন্য তাদের পণ্য দ্রব্য ধরা কিনা বেচা কোনো মুসলমানের উচিত হবে না। মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, বিদায় বেলা বলবো, আরেকটা ভয়ঙ্কর জীবাণু আপনাদের মধ্যে ছড়ায় যাচ্ছে, তবে সেটা করোনা নয়। করোনার ক্ষেত্রে তো আমি বলবো করোনা সে ডারো না, ভয় পায়েন না করোনা থেকে। এর চেয়ে মারাত্মক জীবাণু যেটা আপনাদের সমাজে এখন ঢুকে যাচ্ছে, সেটা হলো সুদ। সুদ সুদ বেড়ে গেছে, এটা ঠিক না? শুধু বাড়ে নাই, অনেক বাড়ছে। এখন অনেক মানুষই, ভালো ভালো না মানুষ দেখি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে কপালে বাক্কারা হয়ে গেছে, সুদ খায়। কি খায়? ছেলে থাকে বিদেশ, 20 লাখ টাকা ব্যাংকে আছে, কাম নাই কাজ নাই, সুদ খায়, সুদ উঠায় খায়। আহা, সুদ খাওয়া আর নর্দমার ময়লা খাওয়া কি পার্থক্য আছে বলেন না? সুদ খাবেন না ভাই, সুদটা খুব বেড়ে গেছে, নাম বদল হয়ে গেছে তো সুদের। ইউনুস সাহেব নাম দিয়ে গেছে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ঠিক কিনা? লভ্যাংশ, ইন্টারেস্ট, মুনাফা সমিতি, আর কি জীবন বীমা, বিভিন্ন নামে চলতেছে। আবার এনজিও গুলো তো আছেই, ব্রাক, কারিতাস, আশা, নিরাশা, ভরসা, সহসা, আক্ষেপ, পদক্ষেপ, আছে না? ভালো মতো সুদ এখন ঢুকে যাচ্ছে। সুদ খাবেন না ভাই, সুদ খাবেন না। সুদের গুনাহ কত জানেন? আপনারা বলতে পারবেন একটা জিনিস, জেনাকার বড় গুনাহগার না সুদখোর? রাইট। বড় গুনাহগার কে? সুদখোর। জেনাকার বড় গুনাহগার, চরিত্রহীন লম্পট, সমাজে তারে বহিষ্কার করা হয়। কিন্তু তার চেয়ে বড় অপরাধী গুনাহগার সুদখোরকে সমাজে সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, মাতবরি দেওয়া হয়। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। সমাজের নেতৃত্ব কর্তৃত্ব সুদখোরকেও দিয়েন না, ঘুষখোরকেও দিয়েন না, তাহলে সমাজের 12টা বাজবে। কারণ রুটি বন্টনের দায়িত্ব যদি বানরকে দেওয়া হয়, ইঁদুরের ভাগে তো আর রুটি জুটবে না। ওই শুনছেন না, আমরা র্যাপিড রিডারে পড়েছিলাম ইংরেজি সাহিত্যে একটা গল্প, 2 ইঁদুর একটা রুটি চুরি করছে, ভাগ করতে নিছে বানরের কাছে। বানরকে আমি ভাগ করি, তোমরা বসো। চাবা এক উদ্দুর খাইয়া, কয়টা তো একটু ছোট হয়ে গেছে, আরেকটা খায়, কয়টা তো আর একটু বেশি ছোট হয়ে গেছে, এটা আর একটু খায়। খাইতে খেতে দোনো রুটির 2 টুকরাই শেষ। বেঈমান, সুদখোর, ঘুষখোর, মুনাফেক, তাদেরকে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব কখনো দিবেন না। কারণ সুদখোর জেনাকারের চেয়ে বড় গুনাহগার। আমার কথা মানলেন না? পরিষ্কার ফতোয়া স্বামীতে হাদিস নকল করেছেন ইবনে আবিদিন স্বামী।
আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াতান ইয়াজনিহার রাজুল। 1 দিরহাম সুদ জেনে বুঝে খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। কয় দিরহাম? আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ কেউ যদি ইচ্ছায় জেনে খায় 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ তার আমলনামায় লেখা হয়। এবার আপনারা বলেন সুদখোর বড় খারাপ না জিনাকার বড় খারাপ? সে সুদ বাদ দিবেন, রাজি আছেন? একটু কষ্ট করে চলবেন, সুদ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না, এক্ষুনি মুনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। মহব্বত, খুলুস, ইখলাসের সাথে আসুন আমরা একটু দরুদ ও সালাম পড়ে নেই। সাল্লাল্লাহু बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खातिम तुम्हारा मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुहम्मदुन صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع বসো জিকির করাইতে হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগ আল-উলা আব্দুল্লাহ মাসুদ আছে একটু জিকির করা ওকে দাও বালাগ আল-উলা বিকামালিহি কাশাফাদ দুজা
حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ